হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের বলেছিলাম যে একটা ভিডিও নিয়ে আমি আসবো অবশ্যই। সেই ভিডিওটা নিয়েই এলাম, কিন্তু একটা ভিডিওতে আমি পুরো ব্যাপারটা তোমাদের কাছে এলাবোরেট করতে পারবো না। চেষ্টা করব, কারণ প্রচুর মানে এর ভেতরে জিনিস লুকিয়ে রয়েছে। মানে 5 ঘন্টার একটা লাইফ, তোমরা বুঝতে পারছো? সেই 5 ঘন্টার লাইফটা তোমাদের সামনে তুলে ধরা, তার সঙ্গে সাইমালটেনিয়াসলি আরেকটা লাইভও হয়েছে, যেটাকে আমি কলতলার ঝগড়া বলছি। আর এই 5 ঘন্টার লাইফটা সার্কাস বই তো কিছু না। কাজে এই দুটো লাইভ নিয়ে কথা বলতে সত্যি কিছুটা সময় আমার লাগবে। সবার আগে বলি সঞ্জয়ের কিছু কথা। আজকের ওর লাইভ, বিকেলের লাইভ, মানে দুপুরবেলা যে লাইভটা ও করছিল, সেটা দেখে সত্যি কথা বলতে কি আমি জাস্ট টান্ট হয়ে গেছি। একটা ছেলে হোক মেয়ে হোক এটা নয়, কথাটা হচ্ছে আমি প্রতিবাদী একটা চরিত্র এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমার পাস্ট যা খুশি হতে পারে, কারণ এখানে পাস্ট নিয়ে কেউ বদার করে না। তাহলে এখানে কিমা কোনো ম্যাটার হতো না। এখানে আদার্স যারা আছে, ওয়ার্ল্ড বলো, পৃথিবী বলো, এরা যারা আছে তা এদের নিয়েও কিন্তু তাহলে চিন্তা করা হতো যে এরা পাস্টে কী করেছে, বাকি সমস্ত এদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে। তাহলে সেগুলো যদি বদার্ড না হয়, তাহলে সঞ্জয়ের ব্যাপারটা কিভাবে এখানে পাস্টের ব্যাপারগুলোকে নিয়ে ফোকাস করা হচ্ছে? ফার্স্ট এইটা আমার প্রশ্ন। কেন প্রেজেন্টলি দেখতে গেলে এই যাদের নাম আমি নিলাম, কিমা, পৃথিবী, ওয়ার্ল্ড, এদের থেকে তো ও অনেকটা বেটার পজিশনে রয়েছে এবং নিজেকে অনেক বেশি ক্লিন ইমেজে সামনে নিয়ে আসছে ভিউয়ার্সদের, এবং অ্যাজ ইফ আমরা ভিউয়ার্স হিসেবে, ক্রিয়েটার হিসেবে মাছ বেটার ফিল করছি ওর লাইভে, ওর ভিডিওতে। তাহলে সেই ক্ষেত্রে কি করে তাকে এই রকম একটা মানে কি বলবো, ফলস এলিগেশনে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে? তোমাদের আমি গতকালের একটা ভিডিও আমি করেছিলাম, যেটা আজ মর্নিংয়ে মানে বেলা 12টার সময় পেয়েছো। সেই ভিডিওতে আমি অবশ্যই বলেছি যে সঞ্জয়ের বিরুদ্ধে কিছু ভেতরে ভেতরে চলছিল, ওকে দমানোর জন্য, ওর মুখ বন্ধ করার জন্য এই চেষ্টাগুলো চলছিল। তার জন্য ও অনেকটাই মানে চুপ করে গেছিলো, কারণ চুপ করতে বাধ্য। যদি কেউ বারণ করে তাহলে সেখানে বারণটা শুনতে হয়, এটা আমরা জানি। এটা আমি দোষ করি আর না করি, কেউ একটা বলছে তার জন্য সেই রেসপেক্টে আমি তার কথা শুনেছি। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ও যে কথাগুলো বললো লাইভে, তার মধ্যে কি কোনো মিথ্যে আছে? ও কি কোনো ইলিগাল কাজ করে ওর ভিডিওতে? তোমরা বলো তো, তোমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, কারণ এখানে ভিউয়ার্সদের ভীষণ ভীষণ প্রয়োজন। আমরা অবশ্য করেই ওর পাশে আছি, বা যারা যারা যেভাবে সম্ভব ওর পাশে দাঁড়াবার চেষ্টা করছি নিশ্চয়ই। কিন্তু কি বলতো, ভিউয়ার্সরা যেইভাবে প্রতিবাদী চরিত্র হয়ে উঠতে পারে সংগঠিতভাবে, সেইভাবে কিন্তু কেউ এই কাজটা করতে পারে না। বলে না, জনগণ একটা মাস কমিউনিকেশন বা মাস জনগণ যেটা করতে পারে, সেটা কোনো একজন নেতা বা নেত্রী করে উঠতে পারে না। ঠিক আছে? তাহলে সেই জন্য বলছি, তোমরা তোমাদের দেখছো যে তোমাদের হয়ে লড়ছে, তোমাদের সামনে ভালোটা নিয়ে আসার চেষ্টা করছে, বা যাদের নোংরা চরিত্র বা মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করছে, বা যারা ইলিগাল ওয়েতে পয়সা কামাবার চেষ্টা করছে, সেইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে। তাহলে কেন তোমরা সেই জিনিসগুলোকে বাহবা দিচ্ছ, বা তার প্রতিবাদ তোমাদের দিক থেকে খুব তীব্রভাবে চলে আসছে না? বা তোমরা এতদিন যাদের যাদের সাপোর্ট করেছো যে এই প্রতিবাদ করার জন্য, তাহলে তাদের বিরুদ্ধে যখন এরা এরকম অন্যায়ভাবে পেছনে লেগেছে, তাহলে কেন তোমরা এখন তাদের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদী চরিত্রকে তুলে ধরছো না? কারণ এটা অন্যায় চলছে, এটা প্রচণ্ডভাবে অন্যায় চলছে। একটা ভিডিও, মানে কি বলবো, এক ভিডিও না, ও তো লাইভ করে, লাইভের মাধ্যমে ওর প্রতিবাদগুলোকে প্রতিদিন আমাদের সামনে নিয়ে আসে। মানে আমরা যে প্রতিবাদগুলো করি আমাদের ভিডিওর মাধ্যমে, বিশ্বাস করো ওই ভিডিওগুলো দেখে আমরা আমাদের প্রতিবাদী চরিত্রটাকে কায়েম রাখতে পারি। তাহলে সেইখানে সেই ছেলেটা যখন দীর্ঘ 7-8 দিন ধরে ভিডিও না দিতে পারে, সেটা তাকে বাধ্য করা হয়নি, কারণ কিছু ভোটের কাজকর্ম চলছিল, জানো, ভোটের রেজাল্টের জন্য ওই সময় কাজ স্থগিত ছিল। তার জন্য ভোটের রেজাল্টের পরই যা কাজ করা হয়েছে, বা এই স্থগিতাদেশ তুলে নেওয়ার যা যা প্রসেসিং সমস্ত করা হয়েছে, এই ভোটের জন্য কিছু কিছু জিনিস তোমার থেমে গিয়েছিল।
তারপরে কাজ হয়েছে এবং দেখতেই পাচ্ছ আজকে সবার সামনে পুরো জিনিসটা কি হয়েছিল, কেন হয়েছিল বা কিসের জন্য ভিডিও আসছিল না, পুরো ব্যাপারটা ক্লিয়ার। কিন্তু এখন যখন কালকের ভিডিও বা লাইভ হয়েছে সঞ্জয়, তার মধ্যে কোনো রকম বাজে কিছু, নোংরা কিছু যেটা বলে সেটা কিন্তু ছিল না। ওর চ্যানেল, ওর বাক স্বাধীনতা আছে, ওর প্রতিবাদী চ্যানেল, ও প্রতিবাদ করছে বা কন্ট্রোভার্সি করছে বা রোস্টিং করছে। তাহলে এগুলো তো আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মধ্যেই রয়েছে, আমরা তো সেই গাইডলাইন ব্রেক করছি না। তাহলে কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে বা এই জিনিসটাকে ফোন করে থ্রেটনিং দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে? তাহলে বুঝতে পারছো কিভাবে কার মুখ বন্ধ করতে চাইছে এরা, কিভাবে পারছে, কিভাবে, কেন, কারা করছে, কাদের নির্দেশে করছে, কেন করছে। তিনটে প্রশ্ন আমাদের মনে প্রবল। কারা করছে তো বুঝতে পারছি, কেন করছে সেটাও বুঝতে পারছি। তাহলে কিভাবে করছে বা কাদের, যারা করছে ওদের হয়ে কাজ, তারা কেন করছে এইটাই আমরা বুঝতে পারছি না। তারা কি জিনিসটা বুঝতে পারছে না, না বুঝতে চাইছে না, না এর পিছনে কোনো অনেক বড় ষড়যন্ত্র কাজ করছে? বিশ্বাস করো, আমাদের এখন যে পরিস্থিতি চলছে, এর পরবর্তী পরিস্থিতি আরও জটিল আসতে চলেছে যদি না এই মাস ভিউয়ার্সরা এর প্রতিবাদটা খুব সাংঘাতিকভাবে করতে পারে। কারণ এইভাবে যারা অরিজিনালি অন্যায়ের মুখ হয়ে, অন্যায়ের প্রতিবাদের মুখ হয়ে উঠছে, তাদের মুখই যদি বন্ধ করে দেওয়া হয়, এটা হয় অনেক সব সময়ই হয়, এটা আমাদের ইতিহাস সাক্ষী আছে। যারাই প্রতিবাদ করেছে তাদেরই সরিয়ে দেওয়া হয়েছে, মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের নাম ইতিহাসে জলজল করছে, কিন্তু তাদের কাজ আমরা বেশি দিন দেখতে পারিনি। ওই বইয়েই স্থান পেয়েছে, কিন্তু কোনো সিংহাসনে তারা স্থান পায়নি। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের গর্বের বস্তু যে আমরা এই ধরনের ইতিহাস বহন করে নিয়ে চলি। যাই হোক, যখন আসলে আমরা কাজ করি তখন আমরা বুঝি না আমরা কি করছি। যখন কাজটা হয়ে যায় তখন আমরা পস্তাই যে আমরা এটা না করলেও পারতাম, এটা না হলেও পারতো, এটা যদি এটা এরমভাবে হতো তাহলে হয়তো আমাদের ভালো হতো। আসলে যারা এক্স্যাক্টলি সেই যীশুখ্রিস্টের মতো বলতে হয়, তাকে যখন সবাই ক্রুশবিদ্ধ করছিল, উনি সে যারা করছিল তাদের বিরুদ্ধে কোনো মুখ দিয়ে কোনো রকম প্রতিবাদ, অভিযোগ কিচ্ছু বের করেননি। উনি শুধুই বলেছেন ভগবানের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে, যে ভগবান তুমি এদের মাফ করো, কারণ এরা কি অন্যায় করছে এরা নিজেরাও জানে না। এক্স্যাক্টলি এটাই হচ্ছে ভাই। কারণ নিজের কবর নিজে খোঁড়া বোঝো। আমি জানি আমি মরবো, কিন্তু আমি এখন কাউকে মেরে মরবো, তার জন্য কবর সাজাচ্ছি। এই হলো এদের ব্যাপার। আমি অন্য লোকের কথা ভেবে আমি কবর খুঁড়ছি, কিন্তু সেই কবরে হয়তো আমি ভবিষ্যতে তাকে শোয়াতে পারবো না, নিজে শুয়ে পড়বো না, কে বলতে পারে। কালকের তোমার কি বলে যে লাইভটা হলো 5 ঘন্টার লাইভ, ওতে একটা খুব মিথ্যা কথা প্রমাণিত হয়ে গেল। আমি শুধু এই কথাটাই বলবো, বেশি কথা বলবো না। কেন বলবো না? কারণ এটা নিয়ে আমি আরও ছোট ছোট জিনিস নিয়ে আরও ভিডিও করব, তার জন্য একটা ভিডিওর মধ্যে পুরো জিনিসটা আনবো না। একটা মিথ্যে কথা আমি এই সেবিকা ম্যাডামের কাছ থেকে, আমি কেন, উনি বলেছেন, সবাই শুনেছে ঈশানীর ব্যাপারে। ঈশানীর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে এবং যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে অত্যন্ত ভদ্র, সভ্য, কাজেই তাকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না। মানে ভিউয়ার্সের উদ্দেশ্যে বলল যে এটাকে নিয়ে তোমরা আর কোনো কন্ট্রোভার্সি করো না, কারণ সেই মেয়েটা এর মধ্যে নেই, মানে এই ত্রিকোণ প্রেমের মধ্যে নেই। সে এখন অন্যভাবে লাইফ লিড করছে, তাকে আর এই কন্ট্রোভার্সির মধ্যে টানার প্রয়োজন নেই। বুঝতে পারছো? আমি বোঝাতে পারছি। এ কথাগুলো আমরা লাইভে শুনেছি ওই সেবিকা ম্যাডামের মুখ দিয়ে, ঠিক আছে? আরেকটি লাইভ আমরা দেখেছি, যেটা কিনা রিতমের মাসির লাইভ। হ্যাঁ, সেই লাইভে বড় মাসির লাইভ, সেই লাইভে কি ঝগড়া, কি বস্তি কাটিং ঝগড়া চলেছে, সেটা যারা যারা দেখেছো তারা বুঝতে পারবে। তা সেই লাইভেই ওই মাসি নিজে মুখে স্বীকার করেছেন যে ওই দিন, মানে গতকালের ওই দিন অবধি রিতমের সঙ্গে ঈশানীর যোগাযোগ রয়েছে। রিতম ঈশানীর সঙ্গে দেখা করতে যায়, এমনকি ছোটো মাসি বলেছে ঈশানীর জামা কাপড় অবধি রিতমের ব্যাগে ওরা দেখেছে বা দেখতে পেয়েছে বা এরম কিছু দিতে গেছিলো।
মানে যোগাযোগ আছে। এটা কিন্তু ওদের মাসিরা যারা কিনা রিতমদের পাড়াতেই থাকে উনি বলেছেন। এখন যদি না লাইফটা এদিক ওদিক হয়, কাটছাট হয় বা অমুক তমুক হয়, তাহলে হয়তো এখনও গেলে সেটা তোমরা দেখতে পাবে। কাজেই তাহলে এই একটি ঘটনা নিয়েই দুটো কথা আমরা দুটো লাইভে শুনতে পেলাম। একজন বলছে যোগাযোগ নেই, আরেকজন বলছে সেদিন অবধি যোগাযোগ ছিল। কে বলেছে যোগাযোগ নেই? তাহলে কার কথা সত্যি? যে পাড়ায় থাকে সে সঠিক কথা বলছে, না যে দূরে থাকে সে সঠিক কথা বলছে? এটা দর্শকরাই বিচার করবেন। আমাদের কাজ হচ্ছে যে যারা যারা কথার মারপ্যাচ লাগাচ্ছে বা সত্যি কথাকে মিথ্যা বলতে চাইছে বা মিথ্যা কথাকে সত্যি বলতে চাইছে, সেই রকম যদি কোনো প্রমাণ আমাদের হাতে এসে পড়ে, তাহলে সেই প্রমাণগুলোকে নিয়ে দর্শকদের সামনে তুলে ধরা, যে আমরা এই রকম শুনেছি দুপক্ষের মুখ থেকে, এবার আপনারা বিচার করুন। কারণ এখানে তো দর্শকই ভগবান, তারাই ঠিক করে কোন চ্যানেল চলবে, কোন চ্যানেল চলবে না, কোন কাকে ভিউজ দেবে, কাকে ভিউজ দেবে না, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে তারাই বিচার করবে এখানে কে সঠিক, কে বেঠিক, কে সত্যি কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, কে আজকে এর পক্ষে থাকছে, কে কালকে পাল্টি খাচ্ছে। আজকে সবাই পাল ফ্যামিলির যে মা, মেয়েটির মা, তাকে সবাই বা তার মেয়েটিকে পাল্টিবাজ বলে। আসল পাল্টিবাজটা কে তোমরা বলো? যে আজকে রিতমদের খারাপ বলছে সে কালকেই রিতমদের ভালো বলছে, অতটাও খারাপ না বলে বলছে। যে আজকে রিমির মাকে ভীষণ ভালো বলছে, নিডি বলছে, ভালোবাসে বলছে, সংসার করতে চায় বলে বলছে, কালই তাদের পাল্টিবাজ বলছে, নেশাখোর বলছে, ড্রাগস নেয় বলছে। যে আজকে ওদের বাবাকে খুব ফেয়ার এনাফ বলছে, কালই তাকে বলছে নোংরা নোংরা কথা। তাহলে তাদেরই তো মাথার ঠিক নেই যারা ওদের বিরুদ্ধে আঙুল তুলছে। তাহলে আসলে কাদের ডাক্তার দেখানো উচিত এটা তোমরা ঠিক করো। তোমরা গিয়ে তোমাদের মূল্যবান মতামত এদের কমেন্টস বক্সে ঢেলে দিয়ে আসো। জানি এরা দেখবে না, কারণ বলে না গায়ের চামড়া মোটা, গন্ডার তো গন্ডারের চামড়া অ্যাকচুয়ালি মোটা হয়, এরা জানে। কারণ এরা অনেক দিন ধরেই নেগেটিভ চরিত্র প্লে করে আসছে, কাজেই এরা জানে নেগেটিভ কমেন্টসগুলো কিভাবে নিতে হয় বা ইগনোর করতে হয়। তাহলে ভিউয়ার্সরা চিন্তা করো, তোমাদের মূল্যবান মতামতকে যদি এরা ইগনোর করে, তাহলে তোমরা কাদের চ্যানেল গ্রো করছো বা কাদের চ্যানেলে ভিউজ দিচ্ছ, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে? তাহলে আজকে সঞ্জয়ের যে পরিস্থিতি, সেটার জন্য কারা দায়ী, কি করতে চাইছে বা কি অবস্থা, সঞ্জয়কে এখনও এরা বুঝতে পারেনি। কারণ সঞ্জয় দমার পাত্র নয়। একই জিনিস সুতপার ক্ষেত্রেও হয়েছে, একই জিনিস হয়েছে, কিন্তু সুতপাও দমার পাত্রী নয়। কাজে এদের সাময়িক চুপ করানো যেতে পারে, কিন্তু লং রানে এরা কিন্তু লাস্টিং কোয়ালিটি। কাজে এদের ভোগাতে গিয়ে বিরোধী পক্ষকেই না ভুগতে হয় আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্য করেই জানিও। ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।